আজকে আমরা শিখব দ্যাট ইজ এর পরে ডাব্লিউএস কোশ্চেন বসলে এগুলোর অর্থ কী হয় এবং কিভাবে এগুলো বাক্যে ব্যবহৃত হয়। আমি কিছু সেন্টেন্স দিয়ে দিব, এগুলো অনুসরণ করে আপনারা নতুন নতুন বাক্য তৈরি করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। বিশেষ করে স্পিকিংয়ের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ। দ্যাট ইজ এর পরে হোয়াট থাকলে এর অর্থ হয় এটিই, যেমন দ্যাটস হোয়াট আই ইট এভরিডে, এটি আমি প্রত্যেক দিন খাই। এই ফ্রেজটি ব্যবহার করে আপনি আরও নতুন নতুন বাক্য তৈরি করতে পারেন, যেমন দ্যাটস হোয়াট আইল ডু ফর ইউ, এটি আমি তোমার জন্য করব। অথবা দ্যাটস হোয়াট আই বট, এটি আমি কিনেছিলাম। এইভাবে এই ফ্রেজটির মাধ্যমে বিভিন্ন টেন্স এবং সাবজেক্ট ভার্ব ব্যবহার করে নতুন নতুন বাক্য তৈরি করতে পারেন এবং স্পিকিংয়ের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। দ্যাট ইজ প্লাস হোয়াই সমান দ্যাটস হোয়াই, এর অর্থ হলো এ কারণেই বা সে কারণেই। যেমন দ্যাটস হোয়াই হি কেম হিয়ার, এ কারণেই সে এখানে এসেছিল। এরূপ আরেকটি বাক্য ইটস ড্রেজিলিং, দ্যাটস হোয়াই উইল স্টে হোম টুডে, গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, সে কারণেই আজকে আমরা ঘরে থাকব। দ্যাট ইজ প্লাস হাউ সমান দ্যাটস হাউ, এর অর্থ হলো এভাবেই। যেমন দ্যাটস হাউ হি গট এ জব, এভাবেই সে একটা চাকরি পেয়েছিল। দ্বিতীয় বাক্য হি ইউজ টু স্টিল, দ্যাটস হাউ হি বিকেম অ্যাফ্লুয়েন্ট, সে চুরি করত, এভাবেই সে বড়লোক হয়েছিল। একইভাবে দ্যাট ইজ প্লাস হোয়ার সমান দ্যাটস হোয়ার, অর্থ এখানেই বা ওখানেই। যেমন লুক অ্যাট দিস প্লেস, দ্যাটস হোয়ার উই লিভড, ওই জায়গার দিকে তাকাও, ওখানেই আমরা থাকতাম।